রবিবার সিবিএসই ডিরেক্টরের বক্তব্যকে কেন্দ্র করে বাঙালি ছাত্র যুব সমাজের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বাঙালি ছাত্র যুব সমাজের রাজ্য সচিব গৌতম দেব জানায়, সিবিএসই বোর্ডের ডিরেক্টর এক সামিটের মাধ্যমে আলোচনা করেন যে শিক্ষাবর্ষ চলছে, এই শিক্ষাবর্ষে যে সমস্ত স্কুলগুলি সিবিএসই বোর্ডের আওতাধীন রয়েছে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষা দিতে হবে। কোন প্রকারের বাংলার স্থান এখানে থাকবে না। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন ত্রিপুরা রাজ্যের প্রায় ৭৩টি বাংলা মাধ্যম স্কুলকে ইংরেজি মাধ্যম স্কুলে রূপান্তরিত করা হয়েছে। অথচ বাংলা মাধ্যম স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী এতদিন বাংলাতে পঠন পাঠন করে এসেছে। তাদেরকে হঠাৎ করে ইংরেজি মাধ্যমে ঠেলে দেওয়ায় তাদের পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। এই অবস্থায় সিবিএসই বোর্ড এবং রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানায় যুব সমাজের পক্ষ থেকে। এই অবস্থার মধ্য দিয়ে তাদের দাবি, ইংরেজি ও হিন্দি মাধ্যমের পঠন পাঠন ব্যবস্থা করা হলেও বাংলা মাধ্যমকে যেন অবশ্যই গুরুত্ব দেওয়া হয়। যে শিক্ষাবর্ষ চলছে সেই শিক্ষাবর্ষে যে সমস্ত স্কুলগুলো সিবিএসই বোর্ডের আওতাধীন সমস্ত ছাত্রছাত্রীদেরকে ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষা দিতে হবে। কোন প্রকারের বাংলার স্থান এখানে থাকবে না। কিন্তু আপনারা জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রায় ৭৩টা বাংলা মিডিয়াম স্কুলকে ইংরেজি মিডিয়াম স্কুলে রূপান্তরিত করা হয়েছে। অথচ সেই সমস্ত ছেলেমেয়েরা তারা নার্সারি স্তর থেকে বাংলা মাধ্যমে তাদের পঠন পাঠন তারা করে এসছে। হঠাৎ করে তাদেরকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে সিবিএসই বোর্ডের আওতায় তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা দেওয়ার জন্য। এই অবস্থায় ত্রিপুরা রাজ্যের যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তারা খুব অসুবিধার সম্মুখীন হবে। তারা পাশ করতে পারবে কিনা এটাই সন্দিহান। তারা অভ্যস্ত নেই, বিশেষ করে হিন্দির সঙ্গে তাদের কোনো অভ্যস্ত নেই। এই অবস্থায় যে সিদ্ধান্ত সিবিএসই বোর্ড নিয়েছে বা রাজ্য সরকার নিয়েছে সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কোনোভাবেই যেন হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা না হয়, তার সঙ্গে বাংলার স্থান অবশ্যই দিতে হবে। আপনারা জানেন যে ত্রিভাষা সূত্র অনুযায়ী ভারতবর্ষের মধ্যে হিন্দি ইংরেজি অবশ্যই থাকবে, কিন্তু আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিতে হবে। আমাদের এটাই দাবি, হিন্দিতে হোক ইংরেজিতে হোক আমাদের কোনো অসুবিধা নেই, যারা দিতে চায় তারা দেবে। কিন্তু যারা বাংলার মাধ্যমে পড়াশোনা করছে, যারা বাংলায় পরীক্ষা দিতে চায় তাদের কেন বাংলায় পরীক্ষা নেবে না সিবিএসই বোর্ড? এই অবস্থার মধ্য দিয়ে আমি আপনাদের মধ্য দিয়ে জানান দিতে চাই সরকার এবং সিবিএসই বোর্ড দুজনকেই যেন বাংলায় পঠন পাঠনের ব্যবস্থা করা হয়।